السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে আল ওয়াজিবু আলাল মুসলিমি তাজান্নুবুল মাআসি। عن أبي هريرة رضي الله عنه مرفوعا كل أمتي معافى إلا المجاهرين، وإن من المجاهرة أن يعمل الرجل عملا بالليل ثم يصبح وقد ستره الله فيقول يا فلان عملت البارحة كذا وكذا وقد بات يستره ربه وأصبح يكشف ستر الله عليه। এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মারফু সূত্রে হাদিসটি রয়েছে যে কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সবাইকে ক্ষমা করে দেওয়া হবে একমাত্র যারা প্রকাশ্যে পাপ করে তাদেরকে ব্যতীত। আর প্রকাশ্যে পাপের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে একজন ব্যক্তি রাত্রি জাগ্রত হয়ে রাত্রি জাগরণ করে কোনো অপকর্ম লিপ্ত হয়, অপকর্ম করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আড়াল করে রেখেছেন, তার পাপটি আড়াল করে রেখেছেন, কিন্তু সকালে উঠে সে মানুষকে বলে হে অমুক, আমি রাত্রে এটা করছি ওটা করছি। সে রাত্রি যাপন করেছিল, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আড়াল করে রেখেছিলেন, তার পাপটা আড়ালে রেখেছিলেন, কিন্তু সে সকালে উঠে তার সিতের বা তার আড়ালটি তুলে নেয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর অনুগ্রহ করে তাকে সেটাতে দাবাচাপা রেখেছিলেন। এই জন্য প্রত্যেক মুসলিম এর উপর অপরিহার্য হবে সে যেন যেই কোনো পাপ পরিত্যাগ করে, পাপ ছোট হোক বড় হোক সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে, এবং সেই বিষয়ে কারোর সাথে পর্যালোচনা করা, শেয়ার করা ঠিক হবে না। যতটুকু সম্ভব যদি কোনো পাপ হয়ে যায় সেটা যেন আড়াল করে রাখে বা দাবাচাপা দিয়ে রাখে, কারণ পাপের মধ্যে অনেক অকল্যাণ রয়েছে, অনিষ্ট রয়েছে। আর একটি পাপ অপর পাপকে টেনে নিয়ে আসে, তার মানে একটি পাপ করার পর মানুষ আবার আরেকটি পাপে লিপ্ত হয়ে যায়। এই জন্য যখন মানুষ তার পাপটাকে দাবাচাপা দেওয়ার চেষ্টা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তখন সেই সুযোগটা আর শয়তান পাবে না। এজন্য কোনো ব্যক্তি কোনো পাপে জড়িত হয়ে গেলে যেন সে তাড়াতাড়ি তওবা করে নিয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, কারো কাছে সেই পাপটি প্রকাশ না করে। হাদা আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।